যে জায়গা আছে আমাদের দেশের কোনো নেতা নেত্রী সেইখানে যাইতে হলে এখনো 50 বছরও পারবে না। আমাদের সব কিছু আছে, আমাদের যোগ্য একজন নেতৃত্বের অভাব। অর্জত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক হোক, ইসলাম মানবতা দেশ আগায় নিয়ে যাক। একটা মানুষকে জীবনযাপন করতে কত হাজার কোটি টাকা লাগে? 20-50 কোটি হলেই চলে। হাজার হাজার কোটি টাকা কেন তার বিদেশে বাড়ি গাড়ি করতে হইব? আমরা খাইতে পারি না, আমাদের টাকা নিয়ে বাইরে বাড়ি গাড়ি কেন? এই নেতৃত্ব আমরা চাই না। এই সমন্বয়কারী ছয়জনকে দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকে নেখায়াত দান করুক। ডক্টর ইউনূস স্যার এই বিশ্বে যে জায়গা আছে আমাদের দেশের কোনো নেতা নেত্রী সেইখানে যাইতে হলে এখনো 50 বছরও পারবে না। তারপরেও তাকে আমরা বিভ্রান্তি করার জন্য এতই করি। আমি চাই এমন একজন রাজনীতিবিদ আসুক, আমাদের ভারত থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 1, ভারত থেকে বেরিয়ে আসতে হবে। ভারত থেকে বেরিয়ে এসে আমাদের এই দেশটা, আমাদের জনসংখ্যা, আমাদের অর্থনীতির অভাব নাই, আমাদের সব কিছু আছে, আমাদের যোগ্য একজন নেতৃত্বের অভাব। একজন ক্ষুধাভীরু নেত্রী চাই, যে যার মধ্যে ক্ষুধার ভয় আছে, আল্লাহর ভয় আছে। একটা মানুষকে জীবনযাপন করতে কত হাজার কোটি টাকা লাগে? 20-50 কোটি হলেই চলে। হাজার হাজার কোটি টাকা কেন তার বিদেশে বাড়ি গাড়ি করতে হইব? আমরা খাইতে পারি না, আমাদের টাকা নিয়ে বাইরে বাড়ি গাড়ি কেন? এই নেতৃত্ব আমরা চাই না। আমরা চাই অর্জত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক হোক, ইসলাম মানবতা দেশ আগায় নিয়ে যাক। আমরা এরকম একজন শাসক চাই যে খোদার ভয় তার মধ্যে আছে, দুর্নীতি করবে না, যার দলে চাঁদাবাজি থাকবে না, যার দলে রংবাজি থাকবে না, এরকম চাই আমরা। আর আমাদের ছাত্র বন্ধুরা আমাদের যা দিছে, আমাদের ছাত্র বন্ধুদের মুখে মুখে আমরা হয়ে গেছি। এই যে এক ভাই কাকে বললো ছাত্ররা এই করছে ওই করছে, ছাত্ররা করছে এই কথা বলে কে? যারা আওয়ামী লীগের দোসর তারাই কথা বলে, একজন সচেতন নাগরিকের কথা বলতে পারেন। আমি মনে করি আমি এই সমন্বয়কারী ছয়জনকে দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকে নেখায়াত দান করুক। এরা যদি না হইতো আজকে আমরা এই দেশ স্বাধীন পাইতাম না, ভারত থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম না। আজকে বঙ্গবন্ধু এতদিন আমাদের শোনাইছে যে 30 লক্ষ শহীদ। 30 লক্ষ শহীদ যদি হয় তাহলে প্রতি জেলায় 45,000-এর উপরে পড়ে না? তা আমি তো আমার জেলায় আমি তো 500 খুঁজে পাই না। তো কোথায় এত কোথায়? 3 লাখের যদি 30 লাখ বানায়, এই যে সত্য আমাদের প্রজন্ম আমরা যুগে যুগে জানতেছি যে আমরা 30 লক্ষ শহীদ। এই যে ভুলভাল আমাদেরকে ইন্ডিয়া আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে হ্যাঁ দিছে, অস্বীকার করার কিছু নাই। অস্বীকার করা নিয়ামতের অস্বীকার করা যায় না। আমাদেরকে যুদ্ধের সময় আমাদেরকে হেল্প করছে, ভালো। আমাদের হেল্প করে যা যেটুকু করছে তার থেকে হাজার বেশি নিয়ে গেছে। আমাদেরকে শোষণ, এই 54 বছর আমাদের খালি শোষণ করছে, আমাদের খালি শোষণই করছে। এখন আমাদের দেশে পানি নাই, আমাদের পদ্মা শুকায় গেছে। আমি পদ্মার পাড়ের মানুষ, আমার পদ্মায় পানি নাই। বর্ষার সময় আমাদের জমি ডুববে, ধান কাটতে পারি না, পাট লইতে পারি না, পাট ডুবে যায়, ধান ডুবে যায়, গেন্ডারি ডুবে যায়, আমরা ফসল লইতে পারি না। তা আলহামদুলিল্লাহ আমরা চাই ডক্টর ইউনূস স্যারকে যদি সময় দেওয়া হইতো, সে দেশটারে যেভাবে হইতো নিয়ে গেছে আরও নিয়ে যেত উপরে। সবচেয়ে বড় পাওনা আমরা ইউরোপে ঢোকার লাগে ইন্ডিয়া যে আমাদেরকে ভিসা আনতে হইতো, তারা দিবে কি দিবে না তাদের ব্যাপার। কিন্তু এখন আমাদের দেশে ইউরোপরা এখন করছে। ডক্টর ইউনূস স্যার এই সফলতা কোনো গভর্নমেন্ট পারে নাই, পারতও না। কিন্তু আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা সম্মান করি না, আমরা মূল্যায়ন করি না। ডক্টর ইউনূস স্যার বিশ্বের মধ্যে যে সম্মানের জায়গা আছে তার আছে, এই জিনিসটা আমরা মূল্যায়ন করি না তাকে। এটা মূল্যায়ন করা দরকার। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার দেশের প্রতিটা নাগরিক তাকে সম্মান করা দরকার।